অ্যামপ্লিটিউড মডুলেশনের এই ট্যাবলেটটি পানির মতো সহজেই খেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং বিডি 365 চ্যানেলের পক্ষ থেকে আমি লিপটন আপনাদের সবাইকে জানাই অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব এর ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ভিডিও। কি একের ভিতর 4 দিকে ক্লিক করেছেন নাকি ট্যাবলেট দেখে ক্লিক করেছেন? যাই হোক, এই ভিডিওতে আমি অ্যামপ্লিটিউড মডুলেশনকে ট্যাবলেট বানিয়ে দিব। আপনারা শুধু অ্যামপ্লিটিউড মডুলেশনের এই ট্যাবলেটটি পানির মতো সহজেই খেতে পারবেন। একের ভিতর 4 এর কারণ হলো এই ভিডিওতে 1 নম্বরে পাবেন অসিলোস্কোপ পরিচিতি, যা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব এর প্রত্যেকটি এক্সপেরিমেন্টের জন্যই প্রয়োজন। 2 নম্বরে থাকবে ফাংশন জেনারেটর পরিচিতি। 3 নম্বরে থাকবে ফাংশন জেনারেটর এবং অ্যামপ্লিটিউড মডুলেশনের কানেকশন, এবং 4 নম্বরে থাকবে এক্সপেরিমেন্ট ডিটেইলস। অর্থাৎ আপনারা এই অ্যামপ্লিটিউড মডুলেশনের কি লিখবেন, কিভাবে লিখবেন তা খুব সহজে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, এবং ডেসক্রিপশনেও লিখে দিব যাতে আপনাদের আরো সহজ হয়। তো আমার এই ভিডিওটি যদি দেখেন, মনে হয় না আর আপনাকে অন্য কোনো ভিডিও বা অনলাইনে সার্চ দিতে হবে। এই জন্য তো ভিউয়ার্স, ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। স্কিপ করলে ভিডিওটি বুঝতে পারবেন না। এই জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন দেখে আসি। তো এখানে অসিলোস্কোপের ফিমেল পোর্টে এসি কানেকশনের মেল কর্ডটি ঢুকিয়ে দিব। এইভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখানে লাল বৃত্তের মাঝে যে সুইচটি দেখতে পাচ্ছেন, এই সুইচটির দ্বারা আমরা অসিলোস্কোপটি অন করব। এরপর যে প্রোবটি দেখতে পাচ্ছেন, এটি হলো অসিলোস্কোপের প্রোব প্লাস আর প্রোব মাইনাস দেখতে পাচ্ছেন। তো আমরা যে কোনো কানেকশনে প্রোব প্লাসটি আমরা পজিটিভ প্রান্তের সঙ্গে কানেকশন করে দিব। প্রোবের যে মাইনাসটি দেখতে পাচ্ছেন, এটা আমরা গ্রাউন্ডে কানেকশন করে দিব। এরপর যে লাল বৃত্তের মাঝে দেখতে পাচ্ছেন, এই যে ডিজিটাল মার্কেটিং বিডি 365, তো এটার ডিসপ্লে আমরা যে কোনো আউটপুট এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবো। এরপর এই রান স্টপের দ্বারা ডিসপ্লের যে সিগন্যালগুলো, এগুলো আমরা স্টপ করে ভালোভাবে অবজার্ভ করতে পারবো। এরপর অটো বাটনটি দেখতে পাচ্ছেন, তো এই অটো বাটন দ্বারা আমরা রিফ্রেশ বা রিসেট করে থাকি। দুটি বাটন দেখতে পাচ্ছেন, চ্যানেল 1 এবং চ্যানেল 2, এবং তার সঙ্গে বৃত্তাকারে চ্যানেল 1 এবং চ্যানেল 2 আছে। তো এখানে চ্যানেল 1 এবং চ্যানেল 2 যে বাটন দুটি দেখতে পাচ্ছেন, এর দ্বারা আমরা প্রোবকে সিলেক্ট করব এবং আনসিলেক্ট করব। আমরা যখন এখানে চ্যানেল 1 সিলেক্ট করব, তখন চ্যানেল 1 এর যে বাটন, এই বাটনে আলো জ্বলবে। আবার চ্যানেল 2 যদি আমরা সিলেক্ট করে থাকি, সেক্ষেত্রে চ্যানেল 2 তেও আলো জ্বলবে। একই সাথে আমরা দুইটি চ্যানেলকেই যদি আমরা কাজ করাইতে চাই, সেক্ষেত্রে দুইটি চ্যানেলেই আলো জ্বলবে। এরপর দেখতে পাচ্ছেন F1 থেকে F5 পর্যন্ত, তো এগুলো হলো ফাংশন কি। এখানে আমরা বিভিন্ন ফাংশনের কাজ করে থাকি, যেমন F5 দ্বারা আমরা মেজারমেন্টের যে চার্ট, ওইটা দেখতে পারি। এরপর ইউএসবি ফিমেল পোর্ট, যে পোর্টটি দেখতে পাচ্ছেন, এটা দ্বারা আমরা সরাসরি ল্যাপটপ বা পিসির সঙ্গে কানেক্ট করতে পারি। অসিলোস্কোপের যে দুইটি প্রোব থাকে, তো ওই দুইটি প্রোব দ্বয় আমরা চ্যানেল 1 এবং চ্যানেল 2 তে লাগিয়ে দিব। এরপর ভার্টিক্যাল পজিশন, তো ভার্টিক্যাল পজিশনের এই নব দ্বারা কোনো সিগন্যাল এর ভার্টিক্যালি পজিশন চেঞ্জ করতে পারি। তো স্ক্রিনে আমি তা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এরপর হরিজন্টাল পজিশন, এই নবের দ্বারা আমরা সিগন্যালের হরিজন্টালি ভাবে সিগন্যালগুলো পজিশন চেঞ্জ করতে পারি। স্ক্রিনে তা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এরপর সেট টু 0, তো আমরা যখন চ্যানেল 1 এবং চ্যানেল 2 দুইটি চ্যানেল একত্রে কাজ করব, তখন আমাদের চ্যানেল 1 এর যে সিগন্যাল, এটা উপরে আসবে, এবং চ্যানেল 2 এর যে সিগন্যাল, এটা আসবে নিচে। তো আমরা সেট টু 0 এর মাধ্যমে দুইটি সিগন্যালকে একত্র করে দেখতে পারবো। ভোল্ট ডিপ অ্যামপ্লিটিউড, তো এই নবের দ্বারা আমরা অ্যামপ্লিটিউড এর ভোল্টেজ বা ডিভিশন কম বেশি করতে পারবো, সুবিধা মতো সিগন্যালকে বোঝার জন্য, যা স্ক্রিনে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। সেকশন বা ডিভিশন, এই নবের দ্বারা আমরা সিগন্যাল এর সেকশন বা ডিভিশন কন্ট্রোল করে আমরা সিগন্যালকে ভালোভাবে দেখতে পারি। ফাংশন জেনারেটর পরিচিতি, তো এখানে ফাংশন জেনারেটর 1 এবং ফাংশন জেনারেটর 2 দুইটি একই কাজ। তো এখানে ফাংশন জেনারেটর 1 কে আমরা সাধারণত মেসেজ সিগন্যাল বা অডিও সিগন্যাল হিসেবে ব্যবহার করে থাকবো, কারণ আমাদের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কম হয়ে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি রেঞ্জ 100 কিলোহার্টজ পর্যন্ত। অপরদিকে ফাংশন জেনারেটর 2 টি আমরা ক্যারিয়ার সিগন্যাল হিসেবে ব্যবহার করব, কারণ এখানে ক্যারিয়ার সিগন্যাল হাই ফ্রিকোয়েন্সির হতে হয়। তো আমাদের ফাংশন জেনারেটর 2 তে ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমরা 1 মেগাহার্টজ পর্যন্ত দেখতে পাচ্ছি। এই
জন্য আমরা ফাংশন জেনারেটর 1 কে মেসেজ বা অডিও সিগন্যালের জন্য ব্যবহার করব এবং ফাংশন জেনারেটর 2 কে আমরা ক্যারিয়ার সিগন্যাল হিসেবে ব্যবহার করব। এরপর যে সিলেক্টেড অপশনটি দেখতে পাচ্ছেন এটা আমাদের পাওয়ার সেকশন। তো এরপর যে সিলেক্টেড অপশনটি দেখতে পাচ্ছেন তা হলো ডিসি পাওয়ার সেকশন। তো ফাংশন জেনারেটর 1 এ যে ওয়েভফর্ম সিলেক্টর দেখতে পাচ্ছেন, তো এখানে তিনটি ওয়েভফর্ম আছে, সাইন ওয়েভ, ট্রায়াঙ্গুলার এবং স্কোয়ার ওয়েভফর্ম। তো এখান থেকে আমরা এই তিনটি ওয়েভফর্ম নিতে পারবো। এরপর অ্যামপ্লিটিউড যে নবটি দেখতে পাচ্ছেন, এই নবের দ্বারা আমরা অ্যামপ্লিটিউড কে কম বা বেশি করতে পারবো। ডিউটি সাইকেল, তো এই ডিউটি সাইকেল নব দ্বারা আমরা ডিউটি সাইকেলকে কমাতে বা বাড়াতে পারবো। এরপর ফ্রিকোয়েন্সি রেঞ্জ, তো এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমরা 10 হার্টজ থেকে 100 কিলোহার্টজ পর্যন্ত নিতে পারবো। এখন যে ফ্রিকোয়েন্সি নবটি দেখতে পাচ্ছেন এটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ এর সাপেক্ষে কাজ করবে। লাল বৃত্তের মাঝে যে আউটপুট দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মেসেজ বা অডিও সিগন্যাল নিব সিগন্যাল কানেকশন কেবলের দ্বারা। এরপর গ্রাউন্ড, তো এই গ্রাউন্ড থেকে কিট এ আমরা গ্রাউন্ড কানেকশন নিব পাওয়ার সেকশনে। এখানে এসি আইপি দেখতে পাচ্ছেন, তো এখানে ফাংশন জেনারেটরের অ্যাডাপ্টারের মেল পিনটি আছে, ওই মেল পিনটি এখানে লাগিয়ে দিব। এরপর যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচের মাধ্যমে আমরা এই ফাংশন জেনারেটরটি অফ এবং অন করতে পারবো। এরপর যে নবটি দেখতে পাচ্ছেন ভেরিয়েবল, এখানে 0 ভোল্ট থেকে 15 ভোল্ট পর্যন্ত আমি সাপ্লাই দিতে পারবো এবং তার পাশেই একটি ফিমেল সকেট দেখতে পাচ্ছেন। তো এই ভেরিয়েবল নবটি শুধু আপনার এই যে 0 ভোল্ট থেকে 15 ভোল্ট এটা কন্ট্রোল করতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন +5 ভোল্ট এন্ড +12 ভোল্ট। তো এই দুইটি ইউনিক ভোল্টেজ, একটাতে শুধু 5 ভোল্টেজ পাবো এবং অপরটিতে শুধু +12 ভোল্টই পাবো। একইভাবে এই দুইটিও ইউনিক নেগেটিভ ভোল্টেজ, একটি শুধু -5 ভোল্টের জন্য এবং অপরটি -12 ভোল্টের জন্য। এরপর দেখতে পাচ্ছেন গ্রাউন্ড, তো এই গ্রাউন্ড সকেটের দ্বারা আমরা কিট এ গ্রাউন্ড কানেকশন দিব। তো এখন দেখাবো ফাংশন জেনারেটর এবং অ্যামপ্লিটিউড মডুলেটর কিট কানেকশন। তো এখন যে কেবলগুলো দেখতে পাচ্ছেন তা হলো ডিসি কেবল। এই ডিসি কেবল এর দ্বারা পাওয়ার ফাংশন জেনারেটরের ডিসি পাওয়ার সেকশন থেকে কিট এর ডিসি কানেকশনগুলো সম্পন্ন করব। এরপর যে কেবল দেখতে পাচ্ছেন এগুলো হলো সিগন্যাল কানেকশন কেবল। তো সিগন্যাল কানেকশন কেবল দ্বারা আমরা মেসেজ সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালকে কিট এর সঙ্গে কানেকশন করে থাকবো। তো এখানে ফাংশন জেনারেটর এবং কিট এর কোথায় কোথায় কানেকশন করব তা নিয়ে আপনাদেরকে অ্যারো চিহ্ন এর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আপনারা একইভাবে কানেকশন সম্পন্ন করবেন। J1 এবং J2 শর্ট করব শর্ট জাম্পার দ্বারা। অবশেষে কিটের গ্রাউন্ড থেকে অসিলোস্কোপের প্রোবের গ্রাউন্ড কানেকশন সম্পন্ন করব এবং AM মডুলেটরস এর আউটপুট অসিলোস্কোপের প্রোবের পজিটিভ প্রান্তের সঙ্গে কানেকশন করব। তাহলে আমাদের কানেকশন সম্পন্ন হবে। এরপর আমরা অসিলোস্কোপে সিগন্যালগুলো দেখতে পারবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ওয়েলকাম, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো এখন দেখাবো ল্যাব ডিটেলস, কিভাবে আপনার এই এক্সপেরিমেন্টটি লিখবেন তার A to Z আমি লিখে দিয়েছি, আপনারা চাইলে ভিডিও দেখেও লিখতে পারবেন। এক্সপেরিমেন্ট নাম্বার, তো আমি এখানে এক্সপেরিমেন্ট নাম্বার 1 দিয়েছি। এরপর এক্সপেরিমেন্ট নেম স্টাডি অফ অ্যামপ্লিটিউড মডুলেশন। অবজেক্টিভে 5টি পয়েন্ট লিখেছি ABCDE দ্বারা। তো 1 নম্বর লিখেছি টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক থিওরি অফ অ্যামপ্লিটিউড মডুলেশন AM। B নম্বর লিখেছি টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়েভফর্ম অ্যান্ড ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ AM মডুলেটর, অলসো ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ মডুলেশন। C নম্বরে to design and implement the AM modulator by using transistor. D নম্বর লিখেছি to understand the measurement and adjustment of AM modulator. E নম্বর লিখেছি to understand the measurement and adjustment of AM modulator. থিওরিতে লিখেছি in amplitude modulation we utilize the amplitude of audio signal to modulate the amplitude of carrier signal, which means that the amplitude of carrier signal will be varied with amplitude of audio signal. We know that in order to generate the AM signal we just need to add a DC signal with the audio signal and then multiply the added signal with the carrier signal. এরপর আমি ইকুয়েশন লিখেছি। ইকুয়েশনে রয়েছে ADC, এখানে DC সিগন্যাল ম্যাগনিটিউড, AM অডিও সিগন্যাল অ্যামপ্লিটিউড, AC ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউড, FM অডিও সিগন্যাল ফ্রিকোয়েন্সি, FC ক্যারিয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সি, M তে
modulation index or depth of modulation. এরপর there is an important parameter m in equation 1.1 equation দেখিয়েছি called modulation index or depth of modulation. Normally it is represented in percentage, so we also call modulation percentage. Modulation index is an important parameter in equation 1.1. Then the definition is as follow: m অর্থাৎ modulation index equal audio signal amplitude divided DC signal amplitude into percentage. Learning outcome: investigate classical amplitude modulation theory in time and frequency domains. See how modulation index affects AM signal in time and frequency domain. AM modulation different type. Required equipment. তো এখানে মোট 5টি equipment লাগবে. 1. ETEC module of AM modulator. 2. Signal source function generator. 3. Oscilloscope. 4. DC cable for DC power supply to AM kit connect. 5. Signal cable for function generator to AM kit connect. Circuit diagram. তো আমি এখানে সার্কিট ডায়াগ্রামটি দিয়েছি প্রসিডিওর। তো প্রসিডিওরটি আপনারা সুন্দরভাবে লিখবেন, যে ধাপগুলো আপনারা সম্পন্ন করবেন ওই ধাপগুলো স্টেপ বাই স্টেপ এখানে লিখবেন। ফিগারস, তো আমি এখানে 3টি ফিগার দিয়েছি। একটি হলো আন্ডার মডুলেশন, যার মডুলেশন ইন্ডেক্স 1 অপেক্ষা কম হবে। 2 নম্বরে দিয়েছি আইডিয়াল অথবা ইউনিট মডুলেশন, যেখানে মডুলেশন ইন্ডেক্স এর মান 1 এর সমান হবে আর এটি 100% মডুলেশন। তারপর আছে ওভার মডুলেশন, যেখানে মডুলেশন ইন্ডেক্সের মান হবে 1 অপেক্ষা বড়। এরপর আছে ডাটা টেবিল। তো এখানে ফিগার 1, ফিগার 2 এবং ফিগার 3 দ্বারা লিখেছি। তো ফিগার 1 এ আন্ডার মডুলেশন, তো মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড 1.39 ভোল্ট এন্ড ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ, ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউড 1.64 ভোল্ট এন্ড ফ্রিকোয়েন্সি 15 কিলোহার্টজ। তো আমি এখানে 1 নম্বর ফিগারে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড দিয়েছি 1.39 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি দিয়েছি 1 কিলোহার্টজ। ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড দিয়েছি 1.64 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি দিয়েছি 15 কিলোহার্টজ। 2 নম্বর ফিগারে আইডিয়াল বা ইউনিট মডুলেশন, এখানে আমি মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড দিয়েছি 2.67 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি দিয়েছি 1 কিলোহার্টজ। ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড দিয়েছি 2.67 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি দিয়েছি 20 কিলোহার্টজ। একইভাবে ফিগার 3 তে হয়েছে ওভার মডুলেশন, যেখানে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড দিয়েছি 3 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি দিয়েছি 1 কিলোহার্টজ। ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড দিয়েছি 1.59 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি দিয়েছি 25 কিলোহার্টজ। ক্যালকুলেশন, তো এই ক্যালকুলেশনে আমরা শুধু মডুলেশন ইন্ডেক্সটি বের করব। আমরা জানি এম তে এখানে মডুলেশন ইন্ডেক্স বোঝানো হয়েছে। তো এম ইকুয়াল মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড ডিভাইডেড ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউড ইনটু 100%। তো মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড দিয়েছিলাম 1.39 ভোল্ট এবং ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড দিয়েছিলাম 1.64 ভোল্ট এবং ইনটু দিয়ে আমরা 100% দিব। তো এটাকে ক্যালকুলেশন করলে হয় 0.85, যা আন্ডার মডুলেশন। রিমার্কসে এর কারণটি দেওয়া আছে। মডুলেশন ইন্ডেক্সের মান 1 অপেক্ষা ছোট হইলে তা হবে আন্ডার মডুলেশন। 2 নম্বরে একই সূত্র হবে মডুলেশন ইন্ডেক্সের। তো আমরা এখানে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড দিয়েছি 2.67 ভোল্ট এবং ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউডও দিয়েছি 2.67 ভোল্ট। এর সঙ্গে ইনটু হবে 100%। তো এটাকে ক্যালকুলেশন করলে হয় 1, যা আইডিয়াল বা ইউনিট মডুলেশন। রিমার্কস আমি ব্যাখ্যা দিয়েছি, ইন্ডেক্স মডুলেশনের মান যদি 1 হয় সেক্ষেত্রে তা হবে আইডিয়াল বা ইউনিট মডুলেশন। 3 নম্বর ফিগারের ক্ষেত্রে একই সূত্র ব্যবহার হবে। তো এখানে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড দিয়েছিলাম 3 ভোল্ট এবং ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড দিয়েছিলাম 1.59। এর সঙ্গে সূত্রের 100% হবে। তো এটাকে ক্যালকুলেশন করলে হয় 1.88, যা ওভার মডুলেশন। রিমার্কসে দিয়েছি মডুলেশন ইন্ডেক্সের মান 1 অপেক্ষা বড় হলে তা হবে ওভার মডুলেশন। Discussion. In this experiment, the basic principle of amplitude modulation is learned through procedures carried out. Inputs of the carrier and audio information signal are applied to the modulator, and the effect of changing several parameters such as signal's amplitude and frequency to the product AM signal waveform is observed, and from there the percent of modulation is calculated. Applying in inputs to the modulator IC MC1496 and observe the output produced gave an experience in the designing aspect, which involve measuring and adjusting the related modulator
সার্কিট। অবশেষে রয়েছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো আমি কোশ্চেন 1 দিয়েছি হোয়াই ক্যারিয়ার ওয়েভস আর অফ হায়ার ফ্রিকোয়েন্সি কম্পেয়ার টু মডুলেটিং সিগন্যাল। তো এটার আমি 2টা পয়েন্ট দিয়েছি। এরপর 2 নম্বরে ডিফাইন মডুলেশন ইন্ডেক্স লিখেছি। তো এটার উত্তরটা দিয়েছি দ্য মডুলেশন ইন্ডেক্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ অ্যামপ্লিটিউড অফ দ্য মডুলেটিং সিগন্যাল টু দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার ওয়েভ। এই ভিডিওর একটু আগে আমি আপনাদের মডুলেশন ইন্ডেক্স সম্পর্কে ভালোভাবে বুঝিয়েছি। হোয়াই উই নিড মডুলেশন, তো আমাদের মডুলেশনের প্রয়োজনীয়তা কি বা আমরা কেন মডুলেশনটা করব। তো এটার 5টি পয়েন্ট দিয়েছি, আপনারা দেখে নেবেন। তারপর 4 নম্বরে দিয়েছি হোয়াই ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য মডুলেটিং সিগন্যাল ইফ লেস দ্যান দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ক্যারিয়ার ওয়েভ। তো এটার উত্তর আমি দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো পরবর্তীতে ভিডিও থাকবে অ্যামপ্লিটিউড ডিমodulation। যারা আমার প্রথম ভিডিওটি দেখেন নাই তারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অন্যদের জানার জন্য শেয়ার করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।